এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলা দ্বারা বিদ্যমান, যা মল্টিং এর সময় কবুতরের শরীরে শক্তি প্রয়োজন হয় নতুন পাক গজানের লিগা, পরগুলা গিলেসের লিগা। এই কামটা, এই শক্তিটা সরবরাহ করে হলে তারপরে যে পেশি, কবুতরের শরীরের পেশি, এই পেশিগুলা স্বাভাবিক যে একটা চলাচল, স্বাভাবিক যে একটা ক্ষমতা, এই ক্ষমতাটারে বজায় রাখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মাদিগুলা ছাড়া আল্লাহর রহমতে আজকে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ পর আসমানটা তো ক্লিয়ার হইলো। আল্লাহর কাছে লাখ কোটি শুকুর। কতরি মাটি ঢুকছে, কতরি বাইরে উঠতেছে। হিলেই বেড়াইলাম, গড়িতে বাজে 2:30। এদিকে খাওয়ান লন দিয়ে দিছি। এই যে মাদি ঢুকছে, একটা খাওয়ান, যদিও খাওয়ান জানে না কি করতেছে। আমার হজম হয়ে যে বুধ আগে হয়তো বাইরে ছাড়া ছিল, বউদারটা উঠতে পারে না, ওই যে পিছেরটা জন্মগত ভাবে সমস্যা আছে, উঠতে পারে না, হয়তো নিচে শেওলা মেওলা বা ওরা টোরা খাওয়ান গেছে ওই নিচে আটতাছে। আম করে নেই ওই নিচে পরিষ্কার, এমনি গলা পরিষ্কার করতেছে আর কি। আর খাওয়ার দিয়ে দিয়েছি, ধান ধান খাইতেছে। আজকে কবুতর গুলারে এক বিশেষ ধরনের লবণ দিমু, বিশেষ ধরনের লবণ দিমু। কি লবণ দিমু, কি লেগে দিমু, এটা দিলে কি কি হয় ইনশাল্লাহ এই বিষয়ে আলাপ আলোচনা করুন। মাদিগুলা নামাই বাড়াইতেছি। কেউ আবার ছানা মানা মনে করেন না, এটা হলো ওই যে বিশেষ লবণটা, এটা আজকে দিমু। তার নামটা আশা করি অনেকে বুঝে গেছেন এটার নামটা কি। যারা বুঝেন না ও বানায় দেখামু পরিমাণটা কেমনে দিমু। বিশেষ করে যারা মল্টিং এখনো ক্লিয়ার করে উঠা পারেন নাই গা, ওগুলিকে জিনিস অনেক উপকারী। আর এরকম করতেছি কি জানেন, রাখছিলাম তো একটু জমাট মমাট বাইন থাকে সরকা, এটা এরকম ক্লিয়ার করে দিলে একেবারে আবার গুঁড়া গুঁড়া হয়ে যাবো গা। অনেক অল্প পরিমাণে দিতে হয় তো, মাপটা একটু ঠিক রাখতে হয়। এটা আবার বেশি পরিমাণে দিলে ক্ষতি আছে। মাদিগুলো নামছে, এই যে নামছে, আর একটা ওই যে দেন উপরে বাইদাছি, ওইটা হোক আইলে সব ট্রে ঢুকায় আবার আইতেছি। এই যে 1 লিটার পানি লইছে দিকে। আর এই যে লবণটার কথা কইতাছিলাম, এটা হলো পিঙ্ক সল্ট। এটা হলো একটা হিমালয় পিঙ্ক সল্ট অনেকে বলে। এটা হইলো একটা খনিজ পদার্থ, এটার মধ্যে খনিজ লবণ সমৃদ্ধ। এটা কবুতরের লেগে খুবই উপকারী। এটার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলা দ্বারা বিদ্যমান, যা কবুতরের লেগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবুতরের শরীরে যদি এগুলার ঘাটতি থাকে, এই জিনিসটা ওটা পূরণ করে। আর পিঙ্ক সল্টটা কেল লিগা আমি দিই কবুতরের। পিঙ্ক সল্টটা হলো কয়েকটা উপকার আছে, ওর মধ্যে একটা উপকার হলো কবুতরের শরীরে যে হাড্ডিগুলো থাকে না, এই হাড্ডিগুলার শক্ত করে এই পিঙ্ক সল্ট। তারপরে যে পেশি, কবুতরের শরীরের পেশি, এই পেশিগুলা স্বাভাবিক যে একটা চলাচল, স্বাভাবিক যে একটা ক্ষমতা, এই ক্ষমতাটারে বজায় রাখে এই পিঙ্ক সল্ট। তারপর ওই যে মল্টিং এর যে কথাটা, মল্টিং এর সময় কবুতরের শরীরে শক্তি প্রয়োজন হয় নতুন পাক গজানের লিগা, পরগুলা গিলেসের লিগা। এই কামটা, এই শক্তিটা সরবরাহ করে হলে এই পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টের ভালো উপকার আছে, জিনিসটা খুবই উপকারী। আমি ব্যবহার করি, খুবই উপকার পাইছি আল্লাহর রহমতে। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অন্যতম একটা উৎস, খনিজ দ্বারা ভরপুর। আবার আর এটার পরিমাণটা, এটা আমি ব্যবহার করি 1 লিটার পানিতে। এই যে 1 চিমটি যা উঠছে এইটুকু দিব। এটা অতিরিক্ত ব্যবহার কবুতরের লেগে আবার ক্ষতি হইতে পারে। অতিরিক্ত ব্যবহার ভালো না, কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এ কারণে এটা একটা লবণ জাতীয় জিনিস। অতিরিক্ত লবণ হোক মানুষ, হোক পশু পাখি, সবার লেগে ক্ষতিকর। 1 লিটার পানিতে 1 চিমটি দিব, এর বেশি না। অনেকে গ্রিটের লগে মিলাই দেয়, কেউ আবার গোসলের পানিতে দেয়। আমি এটা ডাইরেক্ট খাইবার দিব, সাদা পানিতে 1 চিমটি মিলাই দিব। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের মনটা যদি কয় না আমার ভিডিওটা ভালো লাগছে, একটু উপকার আমার মনে হয়েছে, ভিডিওটা লাইক দিয়েন। আর কিছু জানার থাকলে কমেন্ট করেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। পেজটারে ফলো দিয়েন। এটাই তো আপনার কাছে অনুরোধ। আমি আপনাদের কাছে ভিডিও করি কে আমার ভালো লাগে। আর আপনারা যদি একটু ফলো দেন, লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার মনটা তখন ভালো লাগে। আমি আপনার চিন্তা করি না, কষ্ট করে ভিডিও করি, কষ্ট সার্থক। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।